এবার ড্রপ শিপিং এটা আমাদের বর্তমান চলমান ব্যবসার মধ্যে একটা জনপ্রিয়। অনেকেই ব্যবসা করেন, পছন্দ করেন, যেহেতু ভেজাল একটু কম এই জন্য। ড্রপ শিপিং মূলত কি একটু জানি আমরা। নিজে পণ্য স্টক না রেখে সরবরাহকারীর পণ্য অনলাইনে বিক্রি করে। তো অর্থাৎ নিজের স্টক নাই, কিন্তু যে সরবরাহ করছে তার পণ্য কি করা হচ্ছে, অনলাইনে বিক্রি করছে বা অফলাইনে নিজে গিয়ে গিয়ে মার্কেটিং এর মাধ্যমে কি করছে, বিক্রি করছে। তো এই ব্যবসাটা শরীয়তের মধ্যে সমস্যা কি, অনেক সময় বিক্রেতার পণ্যের উপর মালিকানা থাকে না। যে বিক্রি করবে সে স্টক রাখে না, ঠিক আছে, অন্যের স্টকের উপর যদি তার মালিকানা সাব্যস্ত থাকে সেই ব্যবসাটা করতে পারবে। আবার বলি, যদি আপনি পণ্যের মালিক না হন, আপনি যদি সেখানে ইনভেস্ট না করেন, সেই ব্যবসা আপনার জায়েজ নাই। যেই পণ্যের মালিক আপনি নিজে, আপনি সেটা বিক্রি করতে পারেন লাভ করে, কিন্তু মাঝখানে থেকে আপনি মধ্যস্থতা করে দালালি করে ব্যবসা করবেন না। হুম, এই হুকুমটা সামনে আসতেছে। দালালি প্রথা ইসলামে হারাম। কারণ পণ্যের দাম বাড়ায় দিয়ে আপনি নিজে সত্যি সত্যি না কিনে, আপনার কোনো অর্থ খরচ না করে মাঝখানে এসে দাম বৃদ্ধি করে কাস্টমার কাছে বিক্রি করা শরীয়তে হারাম। এখন দেখেন শরীয়তের সমাধান কি, আগে সরবরাহকারীর সাথে চুক্তি করতে হবে, অথবা পণ্য নিজের মালিকানায় এনে বিক্রি করতে হবে। চুক্তি করতে হবে যে হয়তো আপনি দালালি করবেন না, কিন্তু তার সাথে তার কোম্পানিতে আপনি চাকরি হিসাবে ঢুকতে পারেন। আপনি ব্যবসায়ী হন না, কিন্তু আপনি চাকরিতে যান বা একটা চুক্তিতে যান যে আপনার এতগুলি পণ্য বিক্রি করলে লভ্যাংশ থেকে এত% আমাকে দিবেন। হুম, তাহলে পণ্যের দাম কিন্তু বাড়বে না। পণ্যের গায়ের রেট যদি 100 টাকা থাকে, 100 টাকাই থাকবে, কিন্তু দালালির মাধ্যমে কি হয়, 100 টাকা, 200 টাকা, 250 টাকা, 1000 টাকাও হয়ে যায়। তো দালালি করা যাবে না। চুক্তিতে যাবেন, পণ্যের দাম পণ্যের দামই থাকবে, পণ্যের দাম বাড়বে না। ক্রেতা যারা তারা জুলুমের শিকার হবে না। আপনি চুক্তিতে যাবেন, সেখান থেকে লভ্যাংশের কোনো পার্সেন্টেজ অথবা মাসিক হিসাবে কোনো একটা বেতন আপনি মালিক থেকে নিতে পারেন, সেটা শরীয়তে জায়েজ। অথবা 2 নাম্বার হচ্ছে পণ্য নিজের মালিকানায় এনে বিক্রি করতে পারেন। যদি আপনার কাছে ধরেন স্টক নাই বা গোডাউন নাই, আপনি আপনার পণ্য নিজের জায়গায় রাখতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে আপনি এই অপশন করতে পারেন যে ভাই, মাল আমি কিনে নিলাম, কিন্তু মাল আপনার গোডাউনেই থাক, আপনার স্টকেই থাক, আমি এখান থেকে বিক্রি করব। আমি কিনে নিলাম, এই পণ্যের মালিক আমি। পণ্যের মালিক হয়ে যদি আপনি লাভ করে বিক্রি করেন, সেই ক্ষেত্রে এটা জায়েজ। নতুবা মধ্যস্থতা করে দালালি করে এটা জায়েজ হবে না। 3 নাম্বার, ওয়াকাল হবে এজেন্ট পদ্ধতিতে করলে জায়েজ হতে পারে যদি প্রতারণা না থাকে। ওয়াকালা বা এজেন্ট, যে আপনি কারো, কেউ বললো যে ভাই আমি মার্কেটিং করতে পারতেছি না, মার্কেটিং করার সেই অ্যাবিলিটি আমার নাই, সেই জ্ঞান আমার নাই, তো আপনি এজেন্ট হয়ে বা মার্কেটিং ম্যানেজার হয়ে আপনি কি করতে পারেন, অন্যের পণ্য বিক্রি করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি লভ্যাংশের কোন পার্সেন্টেজ চুক্তির মাধ্যমে নিতে পারেন। দ্রব্যের দাম বৃদ্ধি করে বা পণ্যের দাম বৃদ্ধি করে কাস্টমারকে ঠকায়া, তাকে তার সাথে জালিয়াতি করে প্রতারণা করে আপনি ব্যবসা করতে পারবেন না। এটাই হচ্ছে ড্রপ শিপিং এর ইসলামী হুকুম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, বা SMS বার খোলা আছে, চ্যাট বক্স খোলা আছে, যেই কোনো প্রশ্ন আপনারা SMS এর মাধ্যমে করতে পারবেন। হুম, কেননা আমি যদি এখন ভয়েস ওপেন করি, তবে অনেকের আওয়াজের কারণে আমি আসলে কথা বলতে পারবো না, বা আমার কথা অনেকে বুঝবেন না।